আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শিমু রান্নাঘরে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি সবার জনপ্রিয় একটি সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি, লাউ চিংড়ির। তোমরা জানো লাউ কতটা উপকারী এবং শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজি। এটা খেতেও খুব সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলো আমরা লাউ চিংড়ির পুরো রেসিপিটা দেখে আসি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি লাউগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে ঝাঁপিতে ঝরা দিয়ে রেখেছি। আর এদিকে রান্নার জন্য চুলায় পাতিলে তেল বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তোমরা চাইলে না দিলেও পারো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না, যেহেতু লাউ এই জন্য আমি শুধু হলুদ ব্যবহার করছি আর কাঁচা মরিচ। এখন দিয়ে দেবো পানি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। অনেকে হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আদা রসুন ব্যবহার করে না। এখানে আমি আদা রসুন ব্যবহার করছি, তবে বেশি না, অল্প কিছু পরিমাণ। এখানে ঢাকনা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে লাউগুলো দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে দেব। লাউ কষানোর সাথে সাথে পানি বের হয়ে গেছে, আমার মনে হয় না তার জন্য আলাদা কোনো পানি ব্যবহার করতে হবে। একটু ভালো করে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব, একদম পারফেক্ট ভাবে লাউটা সিদ্ধ হওয়ার জন্য। ধরো আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আশা করি পানি আর আমার ব্যবহার করাও লাগবে না। লাউ হয়ে গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। হয়ে গেছে আমার লাউ চিংড়ি। আল্লাহ হাফেজ।